মেক মানি অনলাইন টিপস এন্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। অলরেডি আপনারা থাম্বনেইল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওর টপিকটা কি। আপনারা যারা বিভিন্ন সময় সিপিএ কিংবা অ্যাফিলিয়েটের বিভিন্ন অফার প্রমোট করেন, ল্যান্ডিং পেজ আমি বলি বাধ্যতামূলক এবং চেষ্টা করবেন ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক পেস্ট করবেন না, যে কোনো জায়গায় সেন্ড করবেন না। সেটা আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের ক্ষেত্রেও সমস্যা হয়, যে মার্কেট প্লেস বা ট্রাফিক সোর্সের জন্য কাজ করছেন সেখানেও সমস্যা হয়। তাই ল্যান্ডিং পেজের মাধ্যমে যদি ব্যবহার করেন, আপনার উভয় দিক থেকে সিকিউর, সেটা আপনার ট্রাফিক সোর্স বা মার্কেট প্লেস অল আর এভরিথিং। তো এই ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করার জটিলতা আপনাদের প্রতিনিয়ত রয়েছে। আগে একটা সময় ড্রাগ এন্ড ড্রপ সিস্টেম ছিল, অনেক কঠিন বা কষ্ট হতো। এখন একটা ল্যান্ডিং পেজ করতে 2 মিনিট টাইম লাগে, শুধু কিছু তথ্য ইনফরমেশন সংগ্রহ করতে হয় এবং চ্যাট জিপিটির মাধ্যমে কমান্ড করে নেওয়া যায়। আর আজকের এই ভিডিওতে আপনি দেখবেন আপনার প্রয়োজনীয় এই ধরনের সিপিএ ল্যান্ডিং পেজ, যেটা স্ক্রিনে দেখছেন, দেখেন কি পরিমাণ প্রফেশনাল এবং গর্জিয়াস, যেটা আপনি তৈরি করতে ড্রাগ এন্ড ড্রপ সিস্টেম বলেন বা যে কোডিং সিস্টেম বলেন, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা টাইমও লেগে যেত বা লেগে যাবে। আর একইভাবে এই ল্যান্ডিং পেজ আপনি তৈরি করতে অনলি 2 মিনিট টাইম লাগবে। আপনি স্ক্রিনে যেটি দেখছেন এটা হচ্ছে একটা প্রফেশনাল অ্যামাজন প্রোডাক্ট ল্যান্ডিং পেজ। যে প্রোডাক্ট ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করতে আপনার অনলি 2 মিনিটস টাইম লাগবে। তো এই ধরনের ল্যান্ডিং পেজ গুলো খুব সহজে কিভাবে এই ভিডিও দেখে ক্রিয়েট করে নেবেন তার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। এই ভিডিওর মাধ্যমে আপনার ল্যান্ডিং পেজ সংক্রান্ত সকল সমস্যার সমাধান হবে। একই সাথে এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স প্লাস যে কোনো ধরনের সুবিধা অসুবিধা প্রয়োজনীয় বিষয় জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যে কোনো প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও যে কোনো প্রয়োজনে ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ করতে বা এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। এবং একটি বিষয় না বললেই নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো বিষয় বা সরাসরি আমার সাপোর্ট বা যে কোনো গাইডলাইন পেতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। যে সিপিএ কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কোন বিষয়টি আপনার কাছে সমস্যা বা আপনি পারছেন না, আমার সাপোর্ট নিয়ে সে সমস্ত কাজগুলো করবেন। এই ধরনের বিষয় সম্পর্কিত যে কোনো কাজ নিয়ে বা আমার কোর্স সম্পর্কিত যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে পারেন। যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, চলুন আজকে আমরা সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর ল্যান্ডিং পেজ সম্পর্কিত তথ্যটি জানবো এবং আজকেই ল্যান্ডিং পেজ রিলেটেড সকল সমস্যার সমাধান করে নেব। সিপিএ কিংবা অ্যাফিলিয়েট দুইটা বিষয়ের উপরেই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা দেখব। তাই প্রথমে সিপিএ অফারের উপরে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে আপনার সিপিএ নেটওয়ার্ক, সেটা সিপিএ গ্রিপ, সিপিএ লিড, অ্যাপমাইন, ম্যাক্স বাউন্টি, যে নেটওয়ার্কে যে মার্কেট প্লেসে কাজ করেন, আপনার অফারটি অনুযায়ী ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে আপনার মার্কেট প্লেসে প্রবেশ করবেন এবং আপনার নির্ধারিত অফারটিকে চুজ করবেন। আমি নির্দিষ্ট কোনো অফারের উপরে দেখাচ্ছি না যে এই অফারটি এই ধরনের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা যায়। যত অফার আছে, যে অফার আছে সব অফারের উপরে ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করবেন। আমি একটা নিশ নিয়ে কাজ করি, আরেকজন আরেকটা নিশ নিয়ে কাজ করে, আরেকজন আর একটা নিশ নিয়ে কাজ করে, একজন এক একটা নিশ নিয়ে কাজ করে। স্পেসিফিক প্রত্যেকের জন্য আলাদা আলাদা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দেখিয়ে শিখিয়ে দেওয়া বিষয়টি কেমন একটি হয়ে যায়। যে কোনো অফারের উপরে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা দেখালে আপনার অফার অনুযায়ী আপনি আপনারটা করে নিতে পারবেন। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিপিএ গ্রিপের অফার পেজ। এছাড়া আমি অ্যাপমাইনের অফার পেজ ওপেন করে রেখেছি। আপনার অফারটি এখান থেকে জাস্ট প্রথমে সিলেক্ট করবেন। তদ্রূপ আমি সিপিএ গ্রিপ থেকে একটা গুরুত্বপূর্ণ অফারকে চুজ করেছি, মনে করেন র্যান্ডম যে কোনো একটি অফার। এই অফারটির একটা ল্যান্ডিং পেজ আমি এখন ক্রিয়েট করব। তার জন্য এই যে বিষয়গুলো রয়েছে এখান থেকে কিছু তথ্য কালেক্ট করতে হবে। এক হচ্ছে আমার অ্যাফিলিয়েট লিংক এবং এক হচ্ছে এখান থেকে যে ইমেজটা ব্যবহার করেছে সেই ইমেজ লিংকটা, এবং একই সাথে একটা স্ক্রিনশট, আমরা যে প্রোডাক্টে প্রমোট করছি তার একটা স্ক্রিনশট। এই তিনটা জিনিস আমি এই মুহূর্তে কালেক্ট করব। কালেক্ট করে এটা রাখার জন্য এখানে টেক্সট প্যাড হিসেবে ব্যবহার করব গুগল ট্রান্সলেটকে। জাস্ট এখানে অ্যাফিলিয়েট লিংক, আমরা এখান থেকে অ্যাফিলিয়েট লিংকটাকে কপি করব, এখানে রেখে দেব। আমরা আবার সিপিএ গ্রিপে আসবো এবং এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন এর উপর রাইট বাটন ক্লিক করব। এই কপি ইমেজ অ্যাড্রেস বলে একটা লেখা আসবে, এই কপি ইমেজ অ্যাড্রেসটাতে ক্লিক করব এবং গুগল ট্রান্সলেটে যাব। ইমেজ লিংক বলে আর একটা অপশন রাখবো এবং এটা এখানে পেস্ট করে দেব। এবার টোটালটা আমরা এখান থেকে কপি করে নেব এবং চ্যাট জিপিটিকে অ্যাফিলিয়েট লিংক, ইমেজ লিংক এবং ছোট্ট একটা কমান্ড করেছি। কি কমান্ড আপনারা একটু দেখেন। আপলোড করা অফারের স্ক্রিনশট ও অ্যাফিলিয়েট লিংক ও ইমেজ লিংক ভালোভাবে বিশ্লেষণ করে ইউএসএ ভিজিটরের জন্য একটি অত্যন্ত সুন্দর, প্রিমিয়াম, কালারফুল ও বিশ্বাসযোগ্য হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ তৈরি করুন। সম্পূর্ণ এইচটিএমএল প্লাস সিএসএস একসঙ্গে দেবেন যেন সরাসরি গাইডগ্রাউন্ড এর এইচটিএমএল সেকশনে পেস্ট করা যায়। ডিজাইন মোবাইল রেসপন্সিভ, ফাস্ট ল্যান্ডিং এবং অফার বা ব্রাউজিং অনুযায়ী ইউনিক হতে হবে। আকর্ষণীয় হেডলাইন, বেনিফিট, অফার ডিটেইলস, প্রফেশনাল সিটিআর বাটন, ট্রাস্ট সেকশন, ডিসক্লেইমার এবং অ্যাফিলিয়েট
গিয়ে ডিসক্লেইমার রাখবেন। কোনো ফেক রিভিউ, মিথ্যা তথ্য, বিভ্রান্তি, ক্লেম বা ভুয়া আর্জেন্সি ব্যবহার করবেন না। প্রয়োজনীয় লেখা ও লেআউট স্ক্রিনশট দেখে আপনি নিজেই প্রফেশনালি তৈরি করবেন। জাস্ট এই লেখাটা আপনারা এখান থেকে কপি করে নেবেন বা একটু ভিডিওটা পজ করে কি লিখেছে একটা স্ক্রিনশট নিয়ে এইটাই পেস্ট করে, বা এই লেখাটা আপনারা ফটো টু টেক্সট করে নেওয়া যায়, এটা ইজি আপনারা জানেন, বা আপনাদের মনের মতো করেও মনের ভাষাতে লিখতে পারেন। আমি আমার মতো করে লিখেছি, আপনি জাস্ট এই কথাটুকু লিখে দেবেন, চ্যাট জিপিটি আপনার জন্য এই কাজ শুরু করবে। আর সাধারণত আপনারা যারা এই ধরনের প্রফেশনাল কাজগুলো শুরু করছেন, সিপিএ কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং, চেষ্টা করবেন চ্যাট জিপিটি প্রিমিয়াম ভার্সন বা প্লাস অ্যাকাউন্ট নিতে। একের অধিক এবং নির্ভুলভাবে প্রফেশনাল কাজ করতে পারবেন। ফ্রি এবং পেইড এর ভিতরে অনেক পার্থক্য থাকে। যারা একদম বিগিনার, পেইড কিনতে পারছেন না, পেইড সাবস্ক্রিপশন নিতে পারছেন না, তাদের ক্ষেত্রে আলাদা। কিন্তু যদি আপনার ক্ষমতা থাকে তাহলে চেষ্টা করবেন পেইড সাবস্ক্রিপশন নিয়ে কাজ করার। আর চ্যাটজিপিটি প্লাস কিন্তু $20 প্রিমিয়াম সাবস্ক্রিপশন, আপনারা যদি আপনাদের মেইল দিয়ে নিতে চান, কিন্তু কম দামে এই সেম প্লাস অ্যাকাউন্টটি আপনি আপনার ডিভাইসে ব্যবহার করতে পারবেন। $20 অ্যাকাউন্টটি আপনি খুবই কম মূল্যে আমার কাছ থেকে চাইলে নিতে পারেন, যোগাযোগ রাখতে পারেন, হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে নক করতে পারেন। চ্যাটজিপিটি তার কাজটি চলমান রেখেছে, এখনো শেষ হয়নি। সম্পূর্ণ কাজটি শেষ হলে আমি আপনাদের ল্যান্ডিং পেজটি দেখাবো। আর একটা ল্যান্ডিং পেজ করতে অনেক কিছু কমান্ড করা লাগে, বিষয়টি এমন না। সুন্দর করে সাজালো গুছালো আপনার কথাটি চ্যাটজিপিটি কে বোঝাতে পারলেই হবে। ফাইনালি চ্যাটজিপিটি আমার জন্য ল্যান্ডিং পেজের HTML CSS কোড গুলো লিখে দিয়েছে, যেটা আপনি স্ক্রিনে দেখছেন, এবং কি পরিমাণ বড় এবং অনেক কিছু রয়েছে এখানে। আমরা এই লিংকটাকে এখান থেকে টেক্সট গুলোকে কপি করব, আর ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার জন্য আমরা চলে আসব আমাদের সাইট গুগলে। আপনাদের যদি পার্সোনালি ওয়েবসাইট থাকে, আপনারা আপনার ওয়েবসাইটের মাধ্যমে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। যদি ওয়েবসাইট না থাকে তাহলে তাদের জন্য সবথেকে ভালো ওয়ে হচ্ছে সাইট গুগল। একটা মেইল দিয়ে লগ ইন করে নিলে জাস্ট এখানে হাজার হাজার ল্যান্ডিং পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন। প্লাস বাটনে ক্লিক করবেন, এখানে আপনার জন্য এরকম একটা সাইট চলে আসবে। এখানে আপনি টাইটেল দেবেন, হেডলাইন দেবেন, এগুলো রাখবেন, হাইপার টাইপ টাইটেল অনলি রাখবেন, আপনার ল্যান্ডিং পেজের নামটা দেবেন, বা ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ ব্যবহার করতে চাইলে শুধু ব্যানার নয়, লার্জ ব্যানার দিলে অনেক বড় হবে, শুধু ব্যানার দিলে একটু ছোট হবে, কাভার দিলে অনেক বড় একটা দোকানে। তো আপনি আপনার মতো করে জাস্ট কাভারটা সাজিয়ে নেবেন, কোনো ব্যাপার না। টাইটেল অনলি রেখেছি, আমরা এখানে ডাবল ক্লিক করব, অথবা এইখান থেকে এমবেড কোডের এইটাতে ক্লিক করব। ডাবল ক্লিক করলেও চলে আসবে, জাস্ট এইটার উপরে ক্লিক করব। এখানে ইউআরএল আমাদের এমবেড কোডে ক্লিক করতে হবে, আমাদের কপি করা কোডটি এখানে পেস্ট করব, নেক্সট বাটনে ক্লিক করব। আমাদের ল্যান্ডিং পেজটা এখানে দেখা যাচ্ছে, এই যে দেখেন কত সুন্দর কালারফুল হয়েছে। এবার আমরা এটাকে ইনসার্ট করব, আমাদের স্ক্রিনের পরে চলে আসবে। এখান থেকে এটাকে টেনে ড্রাগ অ্যান্ড ড্রপ সিস্টেম টেনে পুরো পেজটাতে সেট করে দিতে হবে। এই যে দেখেন, ধরে জাস্ট টেনে সেট করে দেবেন। স্ক্রিনে লক্ষ্য করুন, সেট করার পরে দেখেন ল্যান্ডিং পেজটা কতটা প্রফেশনাল দেখাচ্ছে, কালারফুল দেখাচ্ছে। আপনার কি মনে হয় আপনি ড্র্যাগ এন্ড ড্রপ কিংবা হাতে করে এই জিনিসটা সাইট গুগল থেকে বা কোনো থার্ড পার্টি সাইট থেকে আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে এতটা সুন্দর হতো? চ্যাট জিপিটি সেটা আপনাকে 1 মিনিটে করে দিয়েছে। কিছুই না, এই তথ্যগুলো দিয়ে কমান্ড করাটা শিখতে হবে। কমান্ডটা যত ভালো আপনি করতে পারবেন, চ্যাট জিপিটি আপনার জন্য তত ভালো রেজাল্ট নিয়ে আসবে। এবার এখানে দেখতে পাচ্ছেন যে এই সেই ইমেজ লিঙ্কটা, ইমেজ এখানে শো করছে, কালারফুল সকল কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে। ক্লিক ইউনাইটেড স্টেট, অ্যাডাল্ট 18 বছরের নিচে হবে না, এখানেও সেটি দিয়ে দিয়েছে। এরপরে হাউ টু এন্টারপ্রাইজ ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে, এটার লোকেশন সকল কিছু এখানে দেওয়া রয়েছে, এবং যে ডিসক্লেইমার, প্রাইভেসি পলিসি, অ্যাফিলিয়েট সকল কিছু এখানে দিয়েছে। তাহলে প্রফেশনাল ভাবে দেখতে গেলেও এখানে আর কোনো টেনশন আপনার থাকার কথা না। জাস্ট এখানে টাইটেলটা চেঞ্জ করে দেবেন, আর টাইটেলটি দেওয়ার জন্য এই যে নামটা আছে অফারের, এই নামটি আপনি দিয়ে দেবেন। এক্সট্রা কোনো কিছু ব্যবহার করার দরকার নেই, টোটালটাকেই কপি করবেন। এটার সাইজটাকে আর একটু বড় করে দেবেন। 60 মেলা বড় হয়ে যাচ্ছে যখন, আপনি এটাকে 46 করে দেবেন। এটাকে টেনে একটু সাইডে ওয়াইড করে দেবেন। সবাই দিক থেকে এটা মিডিল পজিশনে রাখবেন, এটা ব্লক করবেন, এবং টাইটেলের স্টাইলটা এটাই থাকবে। এখান থেকে ফন্ট স্টাইলটা একটু চেঞ্জ করে দেবেন, তাহলে দেখতে আরো সুন্দর এবং কালারফুল হবে। এটাকে আলাদাভাবে আরো একটু কালার করে দিতে পারেন। এই কালারটা এক একটা লেখার এক এক রকম কালার আপনি চাইলে করে দিতে পারবেন। আপনি আপনার মতো করে কালার করে দেবেন। এই সেম নামটাই আবার এখানে সাইড টাইটেল হিসেবে দেবেন, এবং সাইড টাইটেল তৈরি হয়ে গেল আপনার ল্যান্ডিং পেজ। কত সময় লাগলো বলেন তো? আপনার কি মনে হয় আপনার একটা প্রোডাক্ট প্রমোশন করতে হলে আপনার সময়কে নষ্ট করছে? না, কোনোভাবেই আমি মনে করছি না। 1 মিনিটেই শেষ। অবশ্যই এই পেজটা পাবলিশ করার আগেই পাবলিশ ওয়েজের একটা অ্যাড্রেস আপনাকে তৈরি করতে হবে। এই অ্যাড্রেসটা যদি গুগল যতক্ষণ না ম্যাচ করবে ততক্ষণ আপনি পাবলিশ করতে পারবেন না। আমার এটা ম্যাচ করেছে, জাস্ট এটাকে পাবলিশ করে দিলাম। এবার আমার একটা লিঙ্ক, এই যে লিঙ্কটা ক্রিয়েট হলো, এই লিঙ্কটা আমি নিউ ট্যাবে ওপেন করি। আপনি লক্ষ্য করে দেখুন তো, আপনি যদি একটা
একটা ল্যান্ডিং পেজ তৈরি করতেন, আপনার কি মনে হয় আপনি এত সুন্দর করে তৈরি করতে পারতেন? এটা একটা সিপিআর ল্যান্ডিং পেজ যেটা 1 মিনিটে ক্রিয়েট করলেন। আসুন অ্যামাজন প্রোডাক্ট প্রমোটের ক্ষেত্রে বা যেকোনো প্রোডাক্ট প্রমোটের ক্ষেত্রে, যেকোনো অফার প্রমোটের ক্ষেত্রে আপনি আপনার ল্যান্ডিং পেজটা কি করে তৈরি করবেন? একইভাবে আমরা যদি অ্যামাজনে আসি, আমাদের যেকোনো নির্দিষ্ট একটি প্রোডাক্টকে সিলেক্ট করব। কোনো নিশ নয়, কোন কার কি প্রোডাক্ট সেটা নয়। জাস্ট একটা ল্যান্ডিং পেজ কিভাবে দ্রুত ক্রিয়েট করা যায় যেকোনো অফারের উপরে সেটা দেখানোর জন্য। স্ক্রিনে যে ঘড়িটা দেখতে পাচ্ছি স্মার্ট ওয়াচ, আমরা এই স্মার্ট ওয়াচের উপরে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে ফেলি। অবশ্যই এই ক্ষেত্রে আপনাদেরকে একটু জানিয়ে রাখবো, আপনারা বর্তমান সময়ে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন কিন্তু অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন না। আমি 100% নিশ্চয়তা ও গ্যারান্টি সহকারে সিকিউর এবং সেফ অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, যেটি অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট বলা হয়, ক্রিয়েট করে দিতে পারি বা দিতে পারবো। আপনি আপনার অ্যাসোসিয়েট অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য এই ভিডিও মাঝে অজস্রবার আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়েছেন, অথবা পিন কমেন্ট বা ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করবেন, কিংবা ফেসবুক পেজে নক করতে পারেন। আমি নিজেই একজন অ্যাফিলিয়েট মার্কেটার, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করি এবং আমার কিছু পেইড মেম্বারও আছে যারা এই ধরনের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে। এই ধরনের অ্যাকাউন্ট হোক বা মার্কেটিং বিষয়ে সচরাচর সকল বিষয় সম্পর্কে আপনি আমার কাছ থেকে জানতে পারবেন। রাইট ওয়েতে কিভাবে সিপিএ কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে অর্থ উপার্জন করা যায় সে সমস্ত বিষয় সম্পর্কেও যদি জানতে চান, আমার একটি কোর্স রয়েছে, চাইলে আমার কোর্সটি সম্পর্কে দেখতে পারেন। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট, আপনার কাজ শেখা থেকে ইনকাম অব্দি। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন, আপনার প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবেন। এমন কোনো কাজ আপনি নিজে করতে পারছেন না, অর্থাৎ বেঁধে গিয়েছেন, যেখানে আমার সাপোর্টটি বিশেষ প্রয়োজন, আপনি আপনার টেক্সটটি শেয়ার করতে পারবেন লাইভে, আপনার সমস্যাটি সাপোর্ট নিয়ে সমাধান করে নেক্সট স্টেপের কাজগুলো করতে পারবেন। কি শিখবেন, কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। তো আপনার অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট, কেডিপি, অ্যালেক্সা, টিভি স্টিক, অ্যামাজন রিলেটেড যে কোনো ধরনের ভেরিফিকেশন বা সার্ভিসে সরাসরি যোগাযোগ রাখতে পারেন। এছাড়াও এই ধরনের মার্কেটিং এর কাজ শিখতে চাইলে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন। ল্যান্ডিং পেজের ক্ষেত্রে অ্যামাজন প্রোডাক্টের ইমেজ, ভিডিও যা খুশি তাই আপনি ব্যবহার করবেন, কিন্তু আপনার ওয়েবসাইট পোস্টে যে পেজটা বা যে ওয়েবসাইটটা, যে পোস্টটা আপনি গুগল অর্গানিক ট্রাফিক নিয়ে আসার জন্য চিন্তা করছেন, সেই ধরনের কোনো পেজে আপনি কোনোভাবেই এই অ্যামাজনের ছবি, ভিডিও বা কোনো কিছুই ব্যবহার করবেন না। সেখানে ইনফরমেশনগুলো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত এবং অভিজ্ঞতা থেকে হতে হবে। সেটা ইমেজ, সেটাও নিজের ক্রিয়েট করতে হবে, নিজে না পারলে চ্যাট জিপিটি থেকে ভিন্নভাবে ক্রিয়েট করতে হবে। বাট ল্যান্ডিং পেজের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। কিন্তু আমি আবারও বলবো, যদি গুগল অর্গানিক ট্রাফিকের জন্য আপনি কাজ করেন, তাহলে সেটা হতে হবে ভিন্ন। কোনোভাবেই অর্গানিক সার্চে আসা কোনো ওয়েব পেজে অ্যামাজন ডকুমেন্টস হুবহু ব্যবহার করলে সেটা কপিরাইট। এই ক্ষেত্রে এখানে অ্যামাজনের বহুত ফটো, ভিডিও বা এরকম দেখতে পাচ্ছেন, এখানে 9 ভিডিও রয়েছে। আমরা যে কোনো ভিডিও ব্যবহার করতে চাইলেও ব্যবহার করতে পারবো। আমরা অনলি ফর এই ইমেজটাকে ব্যবহার করার জন্য এই মেইন ফিচারিং, এটাই হচ্ছে আমাদের ইমেজ লিঙ্ক। এটার পরে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, ইমেজ অ্যাড্রেস কপি, আমাদের কিছু ডকুমেন্ট সংগ্রহ করতে হচ্ছে ইমেজ লিঙ্ক। ইমেজ লিঙ্কটা সংগ্রহ করব। অ্যাফিলিয়েট লিঙ্ক বাধ্যতামূলক, কারণ আমার অ্যাফিলিয়েট লিঙ্কে না দিলে তো আমার কমিশন আর। অ্যাফিলিয়েট লিঙ্কটাকে কপি করব, ইমেজ লিঙ্ক দিলাম, অ্যাফিলিয়েট লিঙ্ক নিলাম। এবার আমি মনে করছি এখান থেকে আরো কিছু ইনফরমেশন আমার প্রয়োজন, ইনফরমেশন বা এই ধরনের ইমেজগুলো ব্যবহার করার প্রয়োজন। তাহলে যে ইমেজটা আমি মনে করছি এটা আমি ব্যবহার করব, সেই ইমেজ লিঙ্কটা জাস্ট কপি করে দিলেই হবে। এক্সট্রা আর কোনো তথ্য ইনফরমেশন আপনাকে দিতে হবে না। তো এখান থেকে আমি এখানে যদি চাই এই একটা ইমেজ, রাইট, এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস, এই যে কপি ইমেজ অ্যাড্রেস, এটাও যদি চাই কপি ইমেজ অ্যাড্রেস, এইভাবে প্রত্যেকটাকে কপি করব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে প্রফেশনাল তৈরি করার জন্য বিভিন্ন ওয়ে অবলম্বন করতে পারবেন। এরপরে মনে করেন এখান থেকে এই ইমেজটা আমি দিতে চাচ্ছি, ওকে এটা। এরপরে এখানে ক্লিক করার পরে আরো ইমেজ আসছে, তো মনে করেন এখান থেকে কিছু ইমেজ আমি দিতে চাচ্ছি, রাইট বাটন, কপি ইমেজ অ্যাড্রেস। আমি এখানে একটা পয়েন্ট রাখবো, আদার্স ইমেজ লিংক লিখে দেবো, অন দিয়ে লিঙ্কটা পেস্ট করব, আবার এখানে দেবো টু দিয়ে আরো লিঙ্ক নিয়ে আসবো, এই এটাতে দেবো, এটা কপি করব, এটা এখানে দেবো, লিখবো 3, এই ইমেজটা এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস করব, আবার এখানে চলে আসবো, দিয়ে দেবো, আবার রাইট বাটন নিচে আসবো, আমরা নিচে থেকে এখান থেকে আরো কোনো ইমেজ দিতে চাইলে, ওকে ফাইন, এই ইমেজটা দিতে চাচ্ছি, কপি অ্যাড্রেস, এখানে 4, এখান থেকেও কিছু ইমেজ দিতে চাচ্ছি, ওকে ফাইন, এটা ইমেজটাকে কপি করব, 5, 6 আসবো, এখানে আমি এই ইমেজটা দিতে চাচ্ছি, ওকে কপি ইমেজ অ্যাড্রেস। আমি এই ইমেজগুলো কালেক্ট করলাম, অ্যাফিলিয়েট লিংক দিলাম, মেইন ইমেজ লিংকটা দিয়ে দিলাম। এছাড়াও এবার নিচে আসার পরে যদি আমি এটাকেও দেবো বলে ভাবছি, ওকে ফাইন, এটাকে অ্যাড্রেসটাকে কপি করব, আবার এখানে চলে আসবো, এখানে লাস্ট আমরা 8 পর্যন্ত দিয়েছি, এটাকেও দিয়ে দেব। যতগুলো
ইমেজ আমি দেব বলে ভাবছি সেটা দিয়ে দেবো। ভিডিও লিঙ্কও দিয়ে দিতে চাচ্ছি। ওকে ফাইন। তাহলে এখানে ৯ টা ভিডিও আছে। এর থেকে প্রফেশনাল যে ভিডিওটি সেই ভিডিওটি আমি এখানে দিয়ে দিতে চাচ্ছি। এই 9 ভিডিও যেকোনো একটা যেটাই দিতে চাই না কেন সেটার রাইট বাটন ক্লিক করব। যে ভিডিওটাই দিতে চাই না কেন কোনো প্রবলেম নেই। সাপোজ আমি এই ভিডিওটা দিয়ে দিতে চাচ্ছি। জাস্ট এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করব। কপিকে ক্লিক করব। শুধুমাত্র ল্যান্ডিং পেজের ক্ষেত্রে আমি আবারও বলছি, বারবারই বলছি। নির্দিষ্ট একটা প্রোডাক্ট নিয়ে আপনি যখন কাজ করছেন কোনো সমস্যা নেই। আপনার ল্যান্ডিং পেজে আপনি ব্যবহার করবেন। কিন্তু এটা যদি Google অর্গানিক সার্চে আসবে এই চিন্তা ভাবনায় আপনি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেন সেক্ষেত্রে কোনোভাবেই Amazon কোনো ডকুমেন্টস ব্যবহার করবেন না। আমি বারবারই নিষেধ করছি। এই লিঙ্কটা এখান থেকে কপি করব। দেন আমরা এখানে আসব এবং এখানে এসে ভিডিও লিঙ্ক কথাটা বলে জাস্ট এই যে ইনফরমেশন গুলো এইগুলোকে কালেক্ট করা সবথেকে মেইন বিষয় এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি আমাদের কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে Amazon সেলসপেস প্রোডাক্টটার বিস্তারিত একটা ফটো তুলে নিতে হবে। আর এই ফটোটি তোলা যায় গো ফুল পেজ নামে একটা এক্সটেনশন রয়েছে। এই এক্সটেনশনটা যদি আপনার ক্রোম ব্রাউজারে ব্যবহার করেন আপনি যে কোনো পেজের ফুললি স্ক্রিনশট তুলে নিতে পারবেন। জাস্ট আমি সেই গো ফুল পেজে ব্যবহার করছি। গো ফুল পেজ এই সাইটটি ক্রল করছে এবং সকল ধরনের পুরা পেজটির একটা ফটো কিন্তু এই ক্রিয়েট করে নিল। আমরা এখান থেকে ফটোটিকে ডাউন আমাদের টোটাল কাজ কমপ্লিট। টোটাল কাজটি কমপ্লিট হয়ে গেলে আমরা চ্যাট জিপিটিতে চলে আসবো। সেম ভাবে চ্যাট জিপিটিতে আসার পরে এই যে স্ক্রিনশট ইমেজটা এই যে দেখছেন আপলোড করেছি। এই যে প্লাস বাটন ক্লিক করে এখান থেকে আপলোড করতে হয় এটা আপনারা সবাই জানেন এবং এখানে ফিচার ইমেজ লিঙ্ক, অ্যাফিলিয়েট লিঙ্ক, আদার্স ইমেজ লিঙ্ক বলে এই যে পরপর মোর অপশনে 1 2 3 4 5 6 7 8 9 সবগুলো দিয়েছি এবং একটা ভিডিও লিঙ্ক এখানে দিয়েছি। এরপরে ছোট্ট একটা কমান্ড করেছি। কি কমান্ড করেছি আপনারা দেখবেন। আপলোড করা Amazon প্রোডাক্টের স্ক্রিনশট, প্রোডাক্ট লিঙ্ক, অ্যাফিলিয়েট লিঙ্ক, ইমেজ লিঙ্ক ভালোভাবে বিশ্লেষণ করে ইউএসএ ভিজিটরের জন্য একটি অত্যন্ত সুন্দর ও প্রিমিয়াম কালারফুল ট্রাস্টউথ এবং হাই কনভার্টিং Amazon প্রোডাক্ট ল্যান্ডিং পেজ তৈরি করুন। সম্পূর্ণ HTML CSS একসঙ্গে দেবেন যেন আমি সরাসরি সাইট গ্রাউন্ড বা ওয়ার্ডপ্রেস কাস্টম HTML সেকশন আপনাদের বলেছিলাম আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের কাস্টম HTML সেকশন থাকে আপনি আপনার ল্যান্ডিং পেজটি আপনার ওয়েবসাইট দিয়ে তৈরি করতে পারবেন। এখানে দুইটাই ওয়ার্ডপ্রেসেও ব্যবহার করতে পারবেন বা আপনার এই যে সাইট গুগল যেটি দেখালাম সেটিতেও পারবেন। এবার ডিজাইনটা প্রোডাক্ট বিল্ডিং ক্যাটাগরি, কালার, টার্গেট কাস্টমার অনুযায়ী ইউনিক, মোবাইল রেসপন্স এবং ট্রাস্ট ল্যান্ডিং হবে। আকর্ষণীয় হেডিং, প্রোডাক্ট ওভারভিউ, কি বেনিফিটস, ফিচার্স, ইমেজ ফিচার্স, ইম্পর্টেন্ট ফিচার্স, হু ইজ ইট বেস্ট ফর, প্রো অ্যান্ড কোনস, প্রোডাক্ট ইমেজ সেকশন, প্রফেশনাল ভিউ বা Amazon CTR বাটন, ট্রাস্ট সেকশন, অ্যাফিলিয়েট ডিসক্লেমার রাখবেন। প্রোডাক্ট পেজে নিশ্চিতভাবে দেখবেন প্রোডাক্ট পেজে নিশ্চিতভাবে দেখা যায়নি এমন প্রাইস, ডিসকাউন্ট, রেটিং, রিভিউ, কাউন্ট, শর্টকাট, গ্রাউন্ড, ক্লেম ব্যবহার করবেন না। কেন? ফেক রিভিউ, ফলস আর্জেন্সি, মিসলিডিং ইনফরমেশন বা Amazon অফিসিয়াল পেজ হওয়ার ভান করবেন না। অর্থাৎ এই যে Amazon-এর পেজটি আপনি ব্যবহার করছেন এই সেম পেজ হবে এই ভান আপনি করবেন না। আপনাকে ভিন্নতা থাকতে হবে। প্রয়োজনীয় লেখা, লেআউট এবং ডিজাইন আপনি প্রোডাক্ট ইনফরমেশন অনুযায়ী প্রফেশনালি তৈরি করবেন এবং CTR বাটন দেওয়া অ্যাফিলিয়েট লিংক বসাবেন। জাস্ট এইটুকু কমান্ড না, কমান্ডটা একটু বড় বাট এইভাবে আপনাকে চ্যাট জিপিটিকে বোঝাতে হবে, আপনার মনের ভাষাটাকে ব্যক্ত করতে হবে। আপনি যত ভালো কমান্ড করতে পারবেন চ্যাট জিপিটি আপনার জন্য তত ভালো আউটপুট নিয়ে আসবে। আপনি যত ভালো বিষয়গুলো তাকে বোঝাতে পারবেন অ্যাজ এ আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আপনি তাকে ব্যবহার করে বিভিন্ন কাজ করছেন সেটাকে যত ভালো আপনি বা স্মুথলি আপনি কমান্ড করতে পারবেন, কাজে লাগাতে পারবেন, আপনার জন্য তত ভালো কাজ করবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন আমার জন্য কিন্তু কাজ শেষ। এই যে টোটাল স্ক্রিনশট বা কোডটিকে আমরা এখান থেকে কপি করব এবং ল্যান্ডিং পেজটা তৈরি করার পরে আমাকে আরো 2টা ভার্সন দিতে পারে বলে জানিয়েছে। আরো বেশি লাক্সারি বা ব্ল্যাক গ্লেস প্রিমিয়াম ভার্সন আমি চাইলে সেটি করে নিতে পারবো বা Amazon স্টাইলে ক্লিন কনভার্সন ভার্সন। আমরা দেখি আমাদেরটা কেমন তৈরি করেছে। প্রয়োজনে না হয় আমরা লাক্সারি ব্ল্যাক গ্লেস প্রিমিয়াম ভার্সনটা নেব। তো এটাকে কপি করব। আমরা আবারও আমাদের সাইট গুগলে চলে আসবো। সাইট গুগলে আসার পরে যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করব। সেম ভাবে আপনি হেডার টাইপ টাইটেল অনলি রাখতে পারেন। এরপরে সেম ভাবে ডাবল ক্লিক অথবা এমবেড কোডে ক্লিক করবেন। এমবেড কোড এখানে কোডটাকে জাস্ট পেস্ট করবেন। নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে ইনসার্ট বাটনে ক্লিক করবেন। সেম ভাবে আপনার এটাকে ধরে যেটাকে সেট করে দিয়ে আসতে হবে এরকম। আপনি স্ক্রিনে লক্ষ্য করুন তো আপনি যদি নিজে এই ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করতে যেতেন এতটা প্রফেশনাল আপনি তৈরি করতে পারতেন। পুরোটা এখনো সেট করা
হয়নি, এটাকে আরো একটু টেনে দিতে হবে। আশা করি আপনি এতটা প্রফেশনাল এবং সুন্দরভাবে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করতে পারতেন না। আপনার ইমেজ, আপনার ডকুমেন্টস, তথ্য, ইনফরমেশন, এখানে যে ইমেজগুলো দিয়েছেন সেগুলো প্রফেশনাল ভাবে বসানো, এই যে অ্যাফিলিয়েট ডিসক্লেইমার, এখান থেকে অ্যামাজন ব্র্যান্ড বা এজেন্সির সকল তথ্য ইনফরমেশন দেখেন কতটা গর্জিয়াস এবং কালারফুল হয়েছে। সেম ভাবে এটার নাম কি দেবেন সেটাও আপনি চ্যাটজিপিটির কাছ থেকে ডিরেকশন নিয়ে আসতে পারেন, অথবা আপনার এই প্রোডাক্টের নাম এখান থেকে কপি করে জাস্ট দিয়ে দিতে পারেন। এই নামটা কপি করবেন, আসবেন এখানে জাস্ট দিয়ে দেবেন। এটা ঠিক একইভাবে আগের মতো করে এটাকে মিডিলের নিয়ে আসবেন, এটাকে একটু বড় করা, ছোট করা, এখানে যা যা আছে সেগুলো আপনি আপনার মতো করে আরো সুন্দর করে নেবেন। ব্যাকগ্রাউন্ড কালারফুল করতে চাইলে সবই করতে পারবেন, এখানে সব করা যায়, হাইপার টাইপ সবকিছু করা যায়, আপনি করে নেবেন আপনার মতো। আপনি চাইলে এখানে আপনার এটার ব্যাকগ্রাউন্ডও আপনি HTML কোড দিয়ে আরো অনেক সুন্দর বা কালারফুল করে ফেলতে পারেন। এটা যেমন দিয়েছেন হেডার টাইপটাও কালারফুল করে ফেলতে পারবেন, কোনো সমস্যা না। আমরা এটাকে পাবলিশ করব, পাবলিশের যে ইউআরএলটা হবে সেটা সেট করবেন, জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করে এটা পাবলিশ করে দেবেন। এটার যে লিঙ্কটা ক্রিয়েট হলো এই লিঙ্কটা যদি আমরা কপি করি, নতুন ট্যাবে আমাদের ল্যান্ডিং পেজটা ওপেন করে দেখার চেষ্টা করি। এটা কিন্তু আমি যে নাম দিয়েছিলাম জাস্ট সিম্পলি সাজাইনি, সেটা সেরকম রয়েছে, এটা দেখতে গেলে হবে না, আপনি আপনার মতো করে সুন্দর করে দেবেন। আমি ল্যান্ডিং পেজটা দেখাচ্ছি, দেখেন এই যে দেখেন কতটা সুন্দর এবং প্রফেশনাল, আপনি লক্ষ্য করুন দেখেন কতটা সুন্দর এবং প্রফেশনাল। এটা যদি আপনি নিজে তৈরি করতে যেতেন কোনোভাবেই কিন্তু সম্ভব না। এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাই আপনি মার্কেটিং করে বেড়াবেন আপনার ট্রাফিক সোর্সে। ট্রাফিক সোর্স কি সেটা জানতে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন, বিভিন্ন অ্যামাজন রিলেটেড ভিডিও দেখে নেবেন, সেখানে জানতে পারবেন কিভাবে আপনি মার্কেটিং করবেন। এই যে দেখেন কিভাবে ভিডিও মার্কেটিং, সকল ধরনের মার্কেটিং সিস্টেম আপনি এখান থেকে শিখতে পারবেন ফ্রি পেইড। এবার যদি আপনার মনে হয় যে লাক্সারি এবং ব্ল্যাক গ্লেস প্রিমিয়াম ভার্সন, আপনি এটা কপি করবেন, এটাকে কপি করে আবার আরেকবার এখানে পেস্ট করে জাস্ট একটা চ্যাটজিপিটি কমান্ড করবেন, চ্যাটজিপিটি আপনাকে আরো সুন্দর নতুন ভাবে তৈরি করে দেবে। আমরা আরেকটি কমান্ড করেছি একটু দেখার জন্য যে চ্যাটজিপিটি সে তার ইচ্ছা মতো বলছে যে অন্য ভার্সনে তৈরি করে দেবে, তাহলে আমরা একটু দেখি কেমন হয় বিষয়টি বা কতটা সুন্দর হয়। আমার জন্য নতুন কোড তৈরি হচ্ছে, আমরা এটাকে কপি করে পেস্ট করব। নেক্সট কমান্ড করার পরে চ্যাটজিপিটির কোড লেখা এখনো চলমান, সম্পূর্ণ কোডটি লেখা হলে আমি আপনাদের নেক্সট ল্যান্ডিং পেজটির ধরনটি দেখিয়ে দিচ্ছি। অলরেডি আমার কোডটি তৈরি করা চ্যাটজিপিটি শেষ হয়েছে এবং এখান থেকে আমরা এই কোডটিকে কপি করব, সেম ভাবে আমরা এখানেই সেটিকে পেস্ট করব। আমরা এখানে নিচে আর কোনো সেকশন না নিয়ে জাস্ট ডাবল ক্লিক করে এই ল্যান্ডিং পেজের পরে বসিয়ে দেখছি জিনিসটা দেখতে কেমন হয়েছে। প্রত্যেকটা অবশ্য আলাদা আলাদা হতে হবে, আমরা এটা দেখার জন্য জাস্ট এই যে দেখেন নতুন প্রফেশনাল ল্যান্ডিং পেজটা ঠিক একইভাবে এটাও যেমন এটাও তেমনই হয়েছে। এটাকে একটু টেনে সেট করে দেব, দেখবো কেমন হলো। বন্ধুরা স্ক্রিনে দুইটাই লক্ষ্য করবেন, আমি দুইটাই দেখাবো, আগেরটা কেমন হয়েছে পরেরটা কেমন হয়েছে। এই হচ্ছে প্রথমটা যেটা আমি ফার্স্ট কমান্ড করার পরে তৈরি করে দিয়েছিল, এখানে ইমেজগুলো কিভাবে আছে লক্ষ্য করবেন সবকিছু, এবং ফার্স্ট এটা শেষ হয়ে গেছে এইখানে। এবার সেকেন্ড যেটা সেটা নিচেই পেস্ট করে আপনাদেরকে দেখানোর জন্য, দেখেন সেম ভাবে প্রথমে যা যা ছিল সেরকমই ইমেজগুলো রয়েছে, একটু ভিন্নতা রয়েছে লক্ষ্য করবেন, একটু ভিন্নতা রয়েছে। এই যে পয়েন্ট পার্ট গুলো, এই যে ইমেজ দেওয়ার পার্ট গুলো আগে কিন্তু ছিল একরকম ভাবে, এটা কেমন পার্ট বাই পার্ট এই পর 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 ইমেজ গুলো বসানো ছিল, কিন্তু আপনি যদি সেকেন্ডটাতে আসেন তাহলে দেখেন একটা ইমেজ শেষ, এবারে এটা একটা ইমেজ এ পাশে একটা ইমেজ এ পাশে, এরপরে যদি দেখেন একটা ইমেজ এ পাশে, এইভাবে সুন্দর করে আরো গর্জিয়াস ভাবে সাজিয়েছে। এখানে ইমেজ গুলো সুন্দর করে দিয়েছে, ছক আকারে দিয়েছে। এটা এখনো শেষ হয়নি, এটাকে আর একটু টেনে সেট করে দিতে হবে, সেট করে দিলে পূর্ণাঙ্গটা দেখা যাবে। এরপরে বাই বাটন রয়েছে বা ডিসক্লেমার রয়েছে, আপনারা আরো নিচে যদি লক্ষ্য করেন দেখেন এই যে দেখা যাচ্ছে এখানে ডিসক্লেমার, প্রোডাক্ট ইনফরমেশন, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো এইগুলোই হচ্ছে মূলত বিষয়, যে দেখেন লাস্ট এখানে রয়েছে যেটা। তো এটাই হচ্ছে বিষয়, আপনার একটা ভালো লাগছে না আর একটা আপনার জন্য তৈরি করে দেবে। আপনি এটা দেখতে পাচ্ছেন না বা এটা নিতে চাচ্ছেন না, আপনি আর একটা তৈরি করে নিতে পারবেন। তার জন্য চ্যাটজিপিটি পেইড ভার্সন হলে একের অধিক টেক্সট বা অ্যানালাইসিস সবকিছু করে নিতে পারবেন, আপনি আপনার মতো করে করতে পারবেন। এটা ভালো লাগছে না ওটা, ওটা ভালো লাগছে না ওটা। তো বন্ধুরা এই ছিল আসলে আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিই। আপনার অ্যামাজন হোক বা যে কোনো ধরনের সার্ভিস অফার প্রমোট করার জন্য আপনার একটা ল্যান্ডিং পেজ প্রয়োজন, কারণ ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক প্রমোট করা উচিত নয়, সেটা কখনো করবেনও না। তো এই ধরনের একটা ল্যান্ডিং পেজ কিন্তু খুব বেশি সময় লাগলো না, হয়তো বা কথাগুলো আমি অনেক বলেছি, কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি করতে সময় লেগেছে অনলি 2-4 মিনিট বা 2-5 মিনিট, যেটা কপি করবেন আপনার সাইডে পেস্ট করবেন এবং সেট করে দিয়ে পাবলিশ করে সেই লিঙ্কটা প্রমোট করবেন, বিষয়টি এমন। তো বন্ধুরা যে কোনো প্রয়োজনে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।